warahmatullahi wabarakatuh. Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruh wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وحبيبنا وطبيب محبوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى تبارك اسمه في القرآن المجيد: يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال رسول الله صلى الله عليه وسلم: إن الصدق بر وإن البر يهدي إلى الجنة وإن الكذب فجور وإن الفجور يهدي إلى النار. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. জামিয়া আল-হাজ আব্দুল আউয়াল চিশতি কওমি মাদ্রাসা হাফেজ ছাত্রদের দস্তরবন্দি উপলক্ষে 26তম হজ মাহফিল ও হালকায়ে জিকির
আজকে এই মাহফিলের সভাপতি আলহাজ মোহাম্মদ আক্তার হোসেন সাহেব, প্রধান বক্তা মুফতি সৈয়দ ইসহাক মোহাম্মদ আবুল খায়ের সাহেবজাদা পীর সাহেব সরমনাই রহমতুল্লাহ আলাইহি, বিশেষ বক্তা অন্য উলামায়ে কিরাম, সামনে উপবিষ্ট দিন দরদি মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরতা শ্রবণরতা সম্মানিত মা ও বোনেরা, সকলেই আমরা দিল খুলে কালিমাতুশ শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ। মুমিন বান্দা তো হার হালাতে আল্লাহ তাআলার কৃতজ্ঞ আদায় করবে, শুকুর আদায় করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই জান্নাতের বাগানের পরিবেশ করে দিয়েছেন, যেই জান্নাতের বাগানে আমরা আল্লাহ রসুলের কথা শুনতে পাই, যেই জান্নাতের বাগানে আসলে মানুষ হেদায়েত পেয়ে যায়, যেই জান্নাতের বাগানে আসলে মানুষ আল্লাহ তাআলার খোঁজ পায়, এমন একটি জান্নাতের বাগানে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করছেন। এজন্য দিল খুলে শুকর আলহামদুলিল্লাহ। পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি এবং হাদিস শরীফ থেকে যে হাদিসটি আমি তেলাওয়াত করেছি, এটার উপরে আমি আমার আলোচনা ইনশাআল্লাহ পরিপূর্ণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। ওগো ঈমানদার বান্দারা, আল্লাহকে ভয় করো এবং সত্য কথা বলো। যদি তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্য কথা বলো, সত্যর উপরে নিজের জীবনকে পরিচালনা করো, আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন, ইসলিহ লাকুম আমালাকুম, আমি তোমাদের আমলগুলোকে শুদ্ধ করে দেব। ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, আল্লাহ রব্বুল ইজ্জত বলেন, আমি তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেব। এরপর আল্লাহ রব্বুল ইজ্জত বলেন, ওয়া মান ইউতিল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করে, অর্থাৎ আল্লাহ রাব্বুল ইজ্জতের প্রতিটা হুকুম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুপাতে আমল করবে, আল্লাহ তাআলা বলেন, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, নিশ্চয়ই বড় সাফল্য তোমাদের জন্য রয়েছে। তো আল্লাহ পাক রব্বুল ইজ্জত বললেন, ঈমানদারেরা বলে মধুর ভাষায় ডাক দিলেন, আদর করে ডাক দিয়ে আল্লাহ রব্বুল ইজ্জত বললেন, ঈমানদারেরা আল্লাহ তাআলাকে ভয় করো, যে আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছেন 7 তবক আসমান 7 তবক জমিন, যে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দান কায়েম করবেন, যে আল্লাহ তাআলা পরকালে রেখেছেন জান্নাত অথবা জাহান্নাম, ওই আল্লাহ তাআলাকে ভয় করো। ওকুলু কাওলান সাদীদা, আর সত্য কথা বলো। আল্লাহ তাআলা সত্য কথা বলার জন্য বলেছেন, কিন্তু
সত্য কথা কয়জন মানুষ বলে? চায়ের দোকানে বসবেন, ওখানে মিথ্যা কথা আলোচনা। রাস্তাঘাটে ওখানেও মিথ্যা আলোচনা। কেস মামলা মোকদ্দমায় ওখানেও মিথ্যা সাক্ষী। এভাবে প্রতিটা ক্ষেত্রে মিথ্যায় ছেয়ে গেছে আমাদের দেশ, আমাদের পরিবেশ। অথচ আল্লাহ তাআলা বলতেছেন, তুমি সত্যবাদী হও, তাহলে তোমার সমস্ত আমলগুলো আমি পরিশুদ্ধ করে দেব। শুধু তাই না, আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ রব্বুল ইজ্জাত তোমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেব। সত্যের মধ্যে নাজাত রয়েছে, আর বান্দার মিথ্যার মধ্যে রয়েছে ধ্বংস অনিবার্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের ভিতরে বলেন, আসিদকু ইনজি ওয়াল কিযবু ইউহলিক, সত্য মানুষকে নাজাত দেয়, আর মিথ্যা মানুষকে হালাক করে দেয়, ধ্বংস করে দেয়। সত্য কথা বলা ইবাদত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাস সিদকা বিররুন, সত্য কথা এটা একটা পুণ্যের কাজ, নেকের কাজ। ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, আর পুণ্যের কাজ জান্নাতের দিকে রাস্তা দেখায়। পুণ্যের কাজ জান্নাতের দিকে রাস্তা দেখায়। সত্য কথা বলা এটা একটা পুণ্যের কাজ, নেকের কাজ, আর এই পুণ্যের কাজ জান্নাতের রাস্তা দেখা। ওয়া ইন্নাল কিযবা ফুজুরুন, আর মিথ্যা গুনার কাজ। ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, আর গুনার কাজ মানুষকে জাহান্নামের দিকে রাস্তা দেখায়। সুতরাং মিথ্যাকে আমরা বর্জন করি, সদা সর্বদাই সত্য কথা বলবো, সত্যর পক্ষে সাক্ষী দেব, মিথ্যার পক্ষে আমরা সাক্ষী দেব না। ইনশাআল্লাহ নিয়াত করা যায়। আজকে এই মাহফিল থেকে আমরা এটাই নিয়াত করব যে আমরা সদা সর্বদাই সত্যের উপরে জিন্দেগি যাপন করব, জীবন যাপন করব, মিথ্যার কোনো আশ্রয় নেব না, মিথ্যা কথা বলবো না, মিথ্যা সাক্ষী আমরা দেব না। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত কোরআনে কারীমের ভিতরে বলেন, ফাজতানিবুর রিজসা মিনাল আওসান ওয়াজতানিবু কাওলাজ যুর। আল্লাহ রাব্বুল ইজ্জাত বলেন, ওগো মুমিন মুসলমান, তোমরা প্রতিমার পূজা থেকে বেঁচে থাকো। ওয়াজতানিবু কাওলাজ যুর, মিথ্যা কথা বলা থেকে তোমরা বেঁচে থাকো। আল্লাহ রাব্বুল ইজ্জাত তিনি নিজেই সত্যবাদী, কোনদিন মিথ্যা কথা বলেন নাই। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীম নাযিল করেছেন, কোথাও মিথ্যা বলেন নাই। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেন, আমি সত্যবাদী, আর আমি আল্লাহ তাআলা সত্যবাদীকে পছন্দ করি। সত্যবাদীকে আমি আল্লাহ তাআলা পুরস্কার দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা। আল্লাহ রাব্বুল ইজ্জাত বলেন, আরে কে এমন আছে আল্লাহ তাআলা থেকে সবথেকে বড় সত্যবাদী? অর্থাৎ আল্লাহ তাআলা থেকে কেউ সবথেকে বড় সত্যবাদী নেই। আল্লাহ রাব্বুল ইজ্জাতের জন্য বলেন, ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা।
আরে কে এমন আছে যে আল্লাহ তাআলা থেকে সব থেকে বড় সত্যবাদী? আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন, আমার থেকে কোন সত্যবাদী আর কেউ নাই, আমি সব থেকে বড় সত্যবাদী। আমি 30 পারা কোরআন নাজিল করেছি, কোথাও মিথ্যা ওয়াদা দিই নাই। পুরা কোরআনের ভিতরে যা আমি ওয়াদা দিয়েছি সব সত্য। আমি সত্য কালিমা নিয়ে যুগে যুগে অসংখ্য নবী আর রাসূলদেরকে পাঠাইছি। ও সাদাকাল মুরসালুন। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন, আমি যত নবী আর রাসূলকে দুনিয়াতে পাঠাইছি, ওলি গাউস কুতুব পীর পয়গম্বর যারা দুনিয়াতে আসছে তারা সকলেই সত্যবাদী ছিল এবং সত্য কালিমার দাওয়াত নিয়ে তারা দুনিয়াতে এসেছে। তারা এভাবে মানুষের দ্বারে দ্বারে বারে বারে এসে সত্য কালিমার দাওয়াত দিত। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে মানব জাতি, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তোমরা সফল কাম হবে। এভাবে প্রত্যেক সত্য নবী সত্য রাসূল সত্যের দিকে আহ্বান করছে, সত্যের দিকে দাওয়াত দিয়েছে। সত্য হলো আমার আল্লাহ, সত্য হলো ইসলাম, সত্য হলো কোরআন, সত্য হলো কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। সুতরাং আল্লাহ তাআলা তিনি নিজেই সত্যবাদী, নবী রাসূল তিনারাও সত্যবাদী, ওলি গাউস কুতুব পীর পয়গম্বর সকলেই সত্যবাদী, সত্য কথা বলেছেন। আমরাও সত্যবাদী হতে হবে, সত্যের উপরে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে, সত্যের উপরে চলা শিখতে হবে, মিথ্যাকে বর্জন করতে হবে, মিথ্যা সাক্ষী দেওয়াকে বর্জন করতে হবে। সত্যবাদী ছিলেন আপনার আমার নবী, দয়ার নবী, মায়ার নবী, করুণার নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবী সম্পর্কে বলেন, ওয়াল্লাযী জাআ বিস-সিদকি ওয়া সাদ্দাকা বিহি উলাইকা হুমুল মুত্তাকুন। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়াতে এসেছেন সত্যের আহ্বান নিয়ে, সত্য নিয়ে। সত্য হলো কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সত্য হলো মহাগ্রন্থ আল কোরআন। এই সত্যর আহ্বান নিয়ে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে এসেছেন। ওয়াসান্দাকা বিহি, আর বিশ্ব নবীর সাথী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সত্যকে সত্যায়ন করেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত তাদের ব্যাপারে বলেন, উলাইকা হুমুল মুত্তাকুন, ইনারা দনজন হলো মুত্তাকি, অর্থাৎ আল্লাহর রাসূল এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এনাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলতেছেন ইনারা মুত্তাকি। সত্যবাদী হওয়া মুমিনদের একটা গুণ। মুমিনদের অনেক গুণ আছে। মুমিন বান্দা যারা হবে তাদের অনেক গুণ হবে, অনেক গুণ থাকবে। এই গুণ সমূহের মধ্যে একটা গুণ হলো সত্যবাদিতা, সত্যের উপরে নিজেকে পরিচালনা করা, সত্য কথা বলা। কোন অবস্থায় মুমিন মিথ্যার আশ্রয় নিতে পারে না, মিথ্যা সাক্ষী দিতে পারে না, মিথ্যা মামলার সাক্ষী দিতে পারে না। কথা ঠিক কিনা বলে?
সত্যবাদিতা হওয়া এটা মুমিনের একটা গুণ। এর বিনিময়ে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা ও মহা পুরস্কারের ওয়াদা করেছেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাত ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما। আল্লাহ রব্বুল ইজ্জত বলেন, নিশ্চয় মুসলমান পুরুষ এবং মহিলা, মুমিন পুরুষ মুমিন নারী, অনুগত পুরুষ অনুগত নারী, সত্যবাদী পুরুষ সত্যবাদিতা নারী, ধৈর্যশীল পুরুষ ধৈর্যশীলা নারী এবং বিনীত পুরুষ বিনীতা নারী, সৎকা করনে वाला পুরুষ সৎকা করনে वाला নারী, রমজান মাসে রোজা রাখনে वाला পুরুষ রোজা রাখনে वाला নারী, এবং যে পুরুষ নিজের লজ্জা স্থানকে হেফাজত করে এবং যেই নারী নিজের লজ্জা স্থানকে হেফাজত করে এবং আল্লাহ তাআলার অধিক জিকির করনে वाला পুরুষ অধিক জিকির করনে वाला নারী, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেন, আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। আল্লাহ পাক রব্বুল ইজ্জত তাদের জন্য আল্লাহ পাক রব্বুল ইজ্জত তাদের জন্য রেখেছেন মাগফিরাত ওয়া আজরান আযীমা, এবং মহা বড় পুরস্কার রেখেছেন আল্লাহ রব্বুল ইজ্জত। মুমিনদের গুণ সম্পর্কে এখানে বললেন, এই গুণের মধ্যে একটা গুণ হলো সাদিকিনা ওয়াস সাদিকাত, সত্যবাদী পুরুষ এবং সত্যবাদী নারীদের জন্য আল্লাহ তাআলা মাগফিরাত রেখেছেন, ক্ষমা রেখেছেন। ওয়া আজরান আযীমা, আল্লাহ তাআলা মহা বড় পুরস্কার রেখেছেন। নবম হিজরিতে তবুকের যুদ্ধ হয়েছিল। এই নবম হিজরিতে মদিনায় খুব বড় একটা দুর্ভিক্ষ দেখা দিল। মুসলমানেরা বড় অভাব অনটনের ভিতরে ছিলেন। সময়টা ছিল গ্রীষ্মকাল, প্রচন্ড গরম, আবার খেজুর পাকের মৌসুম ছিল, ফসল উঠানোর মৌসুম ছিল। ঠিক এই মুহূর্তে মক্কার পরাজিত কাফের মুশরিকেরা ষড়যন্ত্র শুরু করলো, কিভাবে মুসলমানদেরকে সমূলে নিপাত করা যায়, কিভাবে মুসলমানদেরকে ধ্বংস করা যায়। তাই তারা ষড়যন্ত্র করে রোম সম্রাটের কাছে চিঠি লিখল। রোম সম্রাট, মুসলমানদের নেতা মুহাম্মদ, সে আর দুনিয়াতে বেঁচে নাই, ইন্তেকাল করেছেন। এই একটা সুযোগ, মুসলমানদের উপরে যদি হামলা করে তাদেরকে ধ্বংস করা যায়, সমূলে নিপাত করা যায়, এর থেকে বড় সুযোগ আর আমাদের হয় নাই, হবেও না। সুতরাং আপনি আপনার সৈন্য সামন্ত নিয়ে মুসলমানদের উপরে আক্রমণ করো। রোম সম্রাট চিঠি পাওয়ার পরে সিদ্ধান্ত নিলেন যে হ্যাঁ, এবার মুসলমানদেরকে ঘায়েল করা যায়।
মুসলমানদেরকে এখন কি করা যাবে? ঘায়েল করা যাবে। সুতরাং রোম সম্রাট 40,000 সৈন্যের একটা বাহিনী মদিনার অভিমুখে সাহাবাদেরকে, মুসলমানদেরকে ধ্বংস করার জন্য পাঠাইলেন। আর 1 বছরের অগ্রিম বেতন প্রত্যেকটা সৈন্যর সাথে দিয়ে দিয়েছেন। 1 বছরের বেতন সাথে দিয়ে দিয়েছেন। রোম সম্রাট 40,000 সৈন্যের এক বাহিনী মদিনায় মুসলমানদের উপরে আক্রমণ করার জন্য পাঠাইলেন। এদিকে সংবাদ যখন বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের মাঝে ঘোষণা করে দিলেন, তোমাদের যার যেটা সামর্থ্য আছে এটা নিয়ে প্রস্তুত গ্রহণ করো। তবুকের ময়দানে রোমীয় সৈন্যদের সাথে যুদ্ধ হবে। এই তবুকের যুদ্ধে সর্বস্তরের মুসলমানেরা অংশগ্রহণ করেছিলেন। শুধুমাত্র কিছু দুর্বল অসুস্থ সাহাবীগণ ব্যতীত এবং মুনাফিকরা ব্যতীত এবং 3 জন সরল প্রাণী সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, যিনাদের প্রস্তুতির বিলম্বের কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তবুকের যুদ্ধে অংশগ্রহণ করতে পারেন নাই। তার মধ্যে তিনজন সাহাবী, যাদের নাম কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হিলাল ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুররা ইবনে রাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই 3 জন সাহাবী। এনাদের নিয়াত ছিল যুদ্ধে অংশগ্রহণ করবে, কিন্তু কারণবশত এনারা যুদ্ধে অংশগ্রহণ করতে পারেন নাই। হযরতে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার প্রবল ইচ্ছা ছিল তবুকের ময়দানে আমি যুদ্ধে অংশগ্রহণ করব। এজন্য আমি মোটা তাজা শক্তিশালী একটি উট নির্বাচন করেছিলাম। ফসল কাটার সময় ছিল, ফসল গোছাইতে আমার একটু দেরি হয়ে গেল, যার কারণে আমি এই যুদ্ধে অংশগ্রহণ করতে পারি নাই। আজ না কাল পরশু না তো সেভাবে দিন পার হয়ে গেছে। ওদিকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তবুকের ময়দানে পৌঁছালেন। আর ওই রোমীয় সৈন্যরা তারা জানতে পারলো যে আমাদের কাছে মিথ্যা সংবাদ পাঠানো হয়েছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করছে, মিথ্যা সংবাদ। ওনারা যখন জানতে পারলেন যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তবুকের ময়দানে আমাদেরকে পাল্টা জবাব দেওয়ার জন্য, আমাদের সাথে লড়াই করার জন্য 30,000 সাহাবাদেরকে নিয়ে তিনি উপস্থিত হয়েছেন, ওনারা লেজ গুটিয়ে তবুকের ময়দান থেকে পালিয়ে গেলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় লাভ করলেন। সাহাবাদেরকে নিয়ে যখন মদিনায় আসলেন, ওই যে মুনাফিকরা যারা নাকি যুদ্ধে অংশগ্রহণ করে নাই, এরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে মিথ্যা অজুহাত দেখিয়ে মুক্তি পাওয়ার জন্য চেষ্টা করতেছিলেন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে অব্যাহত দিচ্ছিলেন। এক পর্যায়ে হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে উপস্থিত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকুম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ রাসূল সালামের জবাব দিলেন না, মুখটা ঘোরায় নিলেন। হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মুনাফিক নই,
আমি মুরতাদ নই, ইসলাম থেকে ফিরে যাই নাই। আজ আপনি যদি দুনিয়াদার কেউ হতেন, মিথ্যা অজুহাত দিয়ে কাটিয়ে যেতাম, কিন্তু আপনি তো আল্লাহর নবী। মিথ্যা অজুহাত দিয়ে যদি কাটিয়ে যায়, আল্লাহ তাআলা পরে ওহী নাজিল করে সত্যতা জানিয়ে দেবেন। এজন্য চির সত্য কথা বললাম, আমি চির সত্য কথা বললাম। আমি ইচ্ছা করে যুদ্ধে অংশগ্রহণ করতে করি নাই, যাই নাই, এটা আমার বড় অপরাধ। হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যেমন সত্য কথা বললাম, আমার মতো আরো দুই সাহাবী, হিলাল ইবনে উমাইয়া, মুররা ইবনে রাবি, ওনারাও সত্য কথা বললেন। আল্লাহর নবী ঘোষণা করলেন, এই তিন সাহাবীর সাথে তোমরা কথা বলবে না, 40 দিন পর্যন্ত সালাম কালাম দিবে না। সে যদি সালাম দেয়, সালামের জবাবও দিবে না। হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি জওয়ান ছিলাম আর বাকি দুই সাহাবী বৃদ্ধ ছিল। আমি মাঠে ঘাটে সব জায়গায় যাইতাম, সাহাবাদের সাথে দেখা হতো, কথা বলার চেষ্টা করতাম, কিন্তু তারা আমার সাথে কথা বলতো না। সালাম দিলে সালামের জবাব দিত না, বা ওনারাও আমাকে সালাম দিত না। আমার কাছে মনে হয় এই বিশাল পৃথিবীটা আমার জন্য সংকীর্ণ হয়ে গেল, আমার জীবন যাপন করার জন্য সংকীর্ণ হয়ে গেল। মনে মনে এটা ভাবতেছিলাম, হায়, এই অবস্থায় যদি মৃত্যু আসিয়া যায়, আল্লাহর রাসূল আর সাহাবায়ে কেরাম আমার জানাজা পড়বে কি পড়বে না, যদি আমার জানাজায় তারা শরীক না হয়। এভাবে 40টা দিন কাটিয়ে গেল, আল্লাহ তাআলার থেকে কোনো ফয়সালা আসলো না। আল্লাহর নবী আরো 10 দিন বাড়িয়ে দিলেন, যে আরো 10 দিন, মোট 50 দিন এই তিনজন সাহাবীর সাথে তোমরা কথা বলবে না, সালাম কালাম করবে না। 50 দিন যখন অতিবাহিত হলো, আল্লাহর নবী সাহাবাদেরকে পাঠাইলেন, যাও সুসংবাদ দাও, আল্লাহ তাআলা তাদের তওবাকে কবুল করছেন। বলেন সুবহানাল্লাহ। আর এই তওবা কবুল করছে শুধু সত্যবাদিতার কারণে। কিসের কারণে বলেন? সত্যবাদিতার কারণে। সত্যবাদিতা বড় মহৎ সিফাত। মুমিনের জন্য সত্যবাদিতা অনেক মহৎ সিফাত। আজ আমরা ব্যবসা বাণিজ্য করি, মিথ্যা কথা বলি ব্যবসা উন্নতি করার জন্য। চাকরিওয়ালা চাকরিকে টেকানোর জন্য মিথ্যা কথা বলে। একজন আরেকজনের সাথে দুশ্মনী করে তাকে ধ্বংস করার জন্য আদালতে মিথ্যা সাক্ষী দেয়। কথা ঠিক কিনা বলে? সাহাবী কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কাছে যখন সংবাদ পৌঁছানো হলো, এ আল্লাহর নবীর সাহাবী, আল্লাহ তাআলা তোমার তওবাকে কবুল করেছেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত তোমাদের তিনজনকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার পরিহিত পোশাক জোড়া তাকে গিফট করলাম, খুলে দিলাম। অন্য একটা পোশাক পরে বিশ্ব নবীর কাছে আমি উপস্থিত হলাম। বিশ্ব নবীর কাছে যখন আমি উপস্থিত হলাম, আমি দেখলাম বিশ্ব নবীর চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো ঝলমল করতেছে খুশিতে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত তোমাদের তওবাকে কবুল করেছেন, তোমাদেরকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আয়াতে কারিমা নাযিল করেছেন, লাকাদ তাবাল্লাহু আলান নাবিয়্যি ওয়াল মুহাজিরিনা ওয়াল আনসার الذين اتبعوه في ساعة العسرة من بعد ما كاد يزيغ قلوب فريق منهم ثم تاب عليهم
ইন্নাহু বিহিম রাউফুর রহিম। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন, নিশ্চয় আমি দয়ালু দাতা, নিশ্চয় আমি দয়া করেছি নবীর উপরে এবং মুহাজিরদের উপরে এবং ওই সমস্ত আনসারদের উপরে যারা কষ্টের সময় নবীর সাথী ছিল। কষ্টের সময় কার সাথী ছিল? বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথী ছিলেন। কিন্তু যখন মিন বাদি মা কাদা ইয়াযিগু কুলুবু ফারিকিম মিনহুম সুম্মা তাবা আলাইহিম, কিন্তু যখন এই তাদের মধ্য থেকে এক দল তাদের অন্তর ফিরে যাওয়ার উপক্রম হলো, অর্থাৎ দিন থেকে, কোরআন থেকে, কালিমা থেকে, দিন ইসলাম থেকে ফিরে যাওয়ার উপক্রম হলো, অর্থাৎ মুনাফিক। তাদের ব্যাপারে বলতেছেন মুনাফিকগণ। ওই যে তবুকের যুদ্ধে তারা যায় নাই, ইচ্ছা করে যায় নাই, মুনাফিকরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুম্মা তাবা আলাইহিম, তবুকের যুদ্ধ থেকে যখন বিশ্বনবী মদিনায় আসলেন, আল্লাহ তাআলা তাদের উপরে দয়া করলেন, এই মুনাফিকদের উপরে দয়া করলেন। এই কথা এখানে আল্লাহ তাআলা বলতেছে। যাই হোক, সত্যবাদিতা এটা মহৎ সিফাত। এই সত্যবাদিতার কারণে আল্লাহ তাআলা এই তিন সাহাবীকে মুক্ত দিলেন। এই তিন সাহাবীর তওবাকে আল্লাহ তাআলা কবুল করলেন, তাদের সম্মানকে আল্লাহ পাক রব্বুল আলামিন বৃদ্ধ করে দিলেন। সুতরাং এই সত্যবাদিতা সিফাত আপনার আমাকে অর্জন করতে হবে। সত্যবাদিতার উপরে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। কোনদিন মিথ্যা কথা বলা যাবে না, মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না, মিথ্যা সাক্ষী দেওয়া যাবে না। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করেন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ।